ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর সেটা হচ্ছে পর্ষদের করা একটি ভুল আজ কিন্তু মহামান্য হাইকোর্টে ভারী পড়ল। কোন মামলার প্রেক্ষিতে বলছি বুঝতেই পারছেন, ১১,৭৬৫ বিএড অন্তর্ভুক্তি মামলায় ফাপড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কার্যত বিচারপতির মন্তব্য সব ভুলে ভরা নিয়োগ। কি হয়েছে গোটা বিষয়টা তার আগে বলার আগে যে বিষয়টা বলবো, দেখুন আমরা নিরপেক্ষ খবর করি, যেটা হয় সেটাই বলার চেষ্টা করা হয়। কোনো কারো বিএডের পক্ষে বা ডিএলএডের পক্ষে এটা কোনো বিষয় নেই। যে ঘটনা মহামান্য হাইকোর্টে ঘটেছে সেটারই আজকে ধারণা আপনাদের তুলে ধরবো বা সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করাবো। তো আপনারা জানেন যে ১১,৭৬৫ নিয়োগের যে নোটিফিকেশান সেটা 29/৯/২০২২ তারিখে এসেছিল, যেখানে ১১,৭৬৫ নিয়োগের কথা ছিল। তখনও পর্যন্ত বিএড এলিজিবল ছিল। তো সেক্ষেত্রে একটি মামলা যেটা দায়ের করা হয়েছে কামাল শেখের যে মামলা, সেই মামলাতে আজকে মহামান্য হাইকোর্ট কিন্তু ভীষণই অসন্তোষ প্রকাশ করেছেন। তার কারণ হচ্ছে মামলাকারীদের যেটা দাবি, অনেকগুলো দাবি আছে, তার মধ্যে একটা সিঙ্গেল দাবি নিয়ে আজকে আর্গুমেন্ট হয়েছে। অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি তাদের হয়ে সওয়াল জবাব করেছে, বিএডদের হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি অনেকগুলো পয়েন্ট তিনি তুলে ধরেছেন। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, আমি বলে দিই, সেটা হচ্ছে আজকে এটা নিয়ে বলা হয় যে এসএলপি দেবেশ শর্মার যে এসএলপি নাম্বার যাকে বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়াল নোটিফিকেশন জারি করে এবং তারা বলে এই নোটিফিকেশন সাবজেক্ট টু আউটকাম হোয়াটএভার যা ছিল, সেই এসএলপি নাম্বারটাই অন্য কোনো এসএলপি নাম্বার, অর্থাৎ এটা কর্ণাটক রাজ্যের একটা রেভিনিউ স্ট্যাম্পের একটা মামলা, সেই মামলা এসএলপি নাম্বারের সাথে ম্যাচ করে গেছে। অর্থাৎ কোথাও গিয়ে এটা বাই মিস্টেক করেছে। এবার কোর্ট তো এগুলো দেখবে না, কোর্ট দেখবে কাগজ কি বলছে। কোনো কারিগরিয়াম নোটিশ কিন্তু এখনও প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে ক্লারিফাই করা হয়নি। তো কার্যত আজকে যে বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়, যে নোটিশের বলে বলিয়ান হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১,৭৬৫ থেকে বিএডকে ছেটে ফেলে দিয়েছে, সেটা সেই এসএলপি নাম্বারের যে মামলা সেটা কর্ণাটক রাজ্যের মামলা, মানে সুপ্রিম কোর্টের মামলা কর্ণাটক রাজ্যে, এবং তার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সেই রাজ্যের হাইকোর্টের কিন্তু সেগুলো প্লেস করা হয়েছে। তো কার্যত তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং বিচারপতির মন্তব্য সব ভুলে ভরা জিনিস, এটা কি করে হলো। এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন রাতুল বিশ্বাস, তিনি কিন্তু কার্যত তাকে অসহায় দেখায় যে এরকমটা কি করে হলো, এতদিন এই জিনিসটা কেন তাদের চোখে পড়েনি। তো কার্যত এখানে একটা পয়েন্ট, দেন সাচ প্রেয়ারে আরও অনেক কিছু আছে। যে বিএডের যে মামলাগুলো রাখা হয়েছে আজকে, অন্তর্ভুক্তির যে মামলা বিএডের তরফ থেকে যেগুলো আরও রয়েছে পয়েন্টে, সেগুলো আপনাদের একটু বলি। আপনারা জেনে থাকবেন যে তেজ প্রকাশ পাঠকের যে জাজমেন্টটা, সেটা এখানে ভীষণ পাখির চোখ করা হয়েছে এই মামলার ক্ষেত্রে। এবং কার্যত মিডিল অফ দ্য গেম বা মিডিল অফ দ্য রিক্রুটমেন্টে কখন এলিজিবিলিটি পরিবর্তন করা যাবে সেটাও হয়তো নেক্সট দিন উঠে আসবে। তো কার্যত প্রথম দিনেই ফাঁপড়ে পড়লে একটা পয়েন্টের উপরই, যে এসএলপি নাম্বারটা যেটাকে বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিএডকে বাদ দিয়ে দিয়েছে, সেই এসএলপিটা দেবের সময় এসএলপি নয়। এখন এরকম একটা বড় বাই মিস্টেক এরা করে বসে আছে, সেক্ষেত্রে কোর্ট তো সেই কাগজটা দেখবে, কোর্ট তো নথি দেখবে, কোর্ট তো প্যারাগ্রাফ দেখবে, কোর্ট তো লাইন দেখবে, সংখ্যা দেখবে। আপনি ভাবুন না, একটা রিক্রুটমেন্টে আপনি ধরে নিন সাচ অ্যান্ড সাচ রোল নাম্বার আপনার ৯৯০, আপনি এখানে ৯৮৯ করে দিলেন, একটা সামান্য, এরপরে আপনার এন্টার সারা বছরে খাটনি যা কিছু আছে সবটাই কিন্তু বিসর্জন হবে, কারণ আপনি ওএমআর শিটের ওই জায়গাটা আপনি ভুল করে দিয়েছেন। তো এন্টার আপনার এক্সামিনেশন ক্যান্সেল। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদে সেই টাইপের মানে ভুল কিন্তু করে বসে আছে। একটি ভুল, যে এসএলপি নাম্বারটা তারা ঠিকঠাক দেয়নি, এবং যে এসএলপি নাম্বারকে ধরে তাদেরকে বাদ দেওয়া হলো সেটা দেবের শর্মা এসএলপি নয়। এত বড় একটা মিস্টেক তারা করে বসে আছে। তো এই মামলার পরবর্তী ডেট ২ তারিখে রাখা রয়েছে, সেখানে এই পরবর্তী ধাপে ধাপে বেশ কিছু জিনিস আসবে। এবং কার্যত কেন বাদ দেওয়া হলো বিএড, কারণ বিএড তখনও পর্যন্ত এলিজিবল ছিল, আর যে এসএলপিটার কথা বলা যে সেটা তো সেই এসএলপি নাম্বারই নয়। এই জায়গা থেকে গোটা বিষয়টা আজকে দানা পাকিয়েছে এবং কার্যত বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছেন এই মামলার ক্ষেত্রে। তো দেখা যায় এই মামলার পরবর্তী হিয়ারিংয়ে কী হয়। আজকে এমনটাই নয় যে সবই পজিটিভ, তবে ভ্রুকুটি যেটা দিয়েছে তাতে করে হয়তো বা একটু জটিলতা বাড়তে চলেছে। এটা ক্লারিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কী দেয় সেটা আমাদের দেখতে হবে। কার্যত এরকম একটা নিউজ কিন্তু মহামান্য হাইকোর্টের তরফ থেকে উঠে আসছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।